হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল। আমি মন আপনাদের সাথে রয়েছি। আজকে আমরা জানবো আরো 5টি টিপস যা বিগিনারদের জন্য খুবই সাহায্য করবে। অর্থাৎ যারা বিগিনার লেভেলে তারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবে, তাহলে তাদের কাজের গতি এবং কাজ করা আরো সুবিধা হবে। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমি একটি নতুন আর্টবোর্ড নিয়ে রাখছি, যেখানে আমরা আজকে টিপসগুলো দেখব। 1 নম্বর টিপস, অর্থাৎ আমাদের ফার্স্ট যে টিপটি রয়েছে সেটা হলো রাউন্ডেড কর্নার। আমরা একটি শেপ নিলাম, অর্থাৎ শেপটি নেওয়ার পরে আমি আপনাদের কালারটা চেঞ্জ করে দেখাই যাতে দেখতে সুবিধা হয়। আর ফিলটা রাখলাম এবং স্ট্রোকটাকে নন করে দিয়েছি। এটা আমাদের একটি শেপ। আমরা যদি চাই এটার কর্নারগুলো রাউন্ড করতে পারি, কিন্তু যারা বিগিনার রয়েছে তারা কর্নার কিভাবে রাউন্ড করতে হয় তারা জানে না। তারা জাস্ট কি করবে, এখান থেকে রাউন্ডেড কর্নার থেকে একটি মাত্র কর্নার রাউন্ড করে নেয়। এটাই হলো তারা করে থাকে। কিন্তু আমরা আরো একটি জিনিস করতে পারি, সেটা হলো একটি রেক্ট্যাঙ্গেল নিতে পারি। নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেলটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, অর্থাৎ ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে আমাদের 4টি অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে, যেগুলো ধরলে আমাদের কর্নারগুলো আমরা রাউন্ড করতে পারবো। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু রাউন্ড করতে পারবো। দেখুন খুব ইজিলি কিন্তু রাউন্ড করা যাচ্ছে। এভাবে আমরা কর্নারগুলো রাউন্ড করতে পারি। আবার যদি আমাদের কখনো প্রয়োজন হয় যে আমরা শুধুমাত্র একটি কর্নার রাউন্ড করবো, অর্থাৎ এরকম সবগুলো কর্নার নয়, শুধুমাত্র আমি এই কর্নারটা রাউন্ড করবো, তাহলে জাস্ট একটি কর্নার সিলেক্ট করে যদি টানি বা ড্র্যাগ করে দেখুন আমাদের একটি কর্নার রাউন্ড হয়ে যাচ্ছে। এভাবে আমরা একটি কর্নার রাউন্ড করতে পারবো। আর একটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, আপনারা যদি ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করেন, অর্থাৎ ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমি যে কোনো একটি কর্নার, অর্থাৎ ইলিপস টুলে দেখাই, আমি চাচ্ছি এই ইলিপসটিকে অর্ধেক থাকবে এবং বাকি অর্ধেক থাকবে না, তখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নেব। এই শুধুমাত্র একটি অ্যাঙ্গল পয়েন্ট সিলেক্ট করে ডিলিট বা ব্যাক স্পেসে ক্লিক করলে আমাদের ইলিপসটি হাফ হয়ে যাচ্ছে, কিন্তু আর অর্ধেক কেটে যাচ্ছে। খুব ইজিলি হবে ইলিপসটি হাফ হয়ে গেল। আমি আপনাদের একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে কিছু তৈরি করে দেখাবো এবং টিপসগুলো বলবো। আচ্ছা, আমি এই অ্যাঙ্গল পয়েন্টটাকে গায়েব করে, অর্থাৎ রাউন্ড করে দিলাম। এবার 2 নম্বর যে আমাদের টিপস রয়েছে সেটা হলো স্মার্ট গাইড। আপনারা যারা বিগিনার লেভেলে রয়েছেন তারা অবশ্যই স্মার্ট গাইডটি ইউজ করবেন। স্মার্ট গাইড ইউজ করলে যেটা হবে, আপনাদের কাজের গতি এবং দ্রুত করতে পারবেন এবং কাজে বেশি ভুল থাকবে না, কাজটি নির্ভুলের সাথে করতে পারবেন। স্মার্ট গাইডটি অন করার জন্য আপনারা ভিউ থেকে স্মার্ট গাইড অপশনে ক্লিক করলে স্মার্ট গাইড অন হয়ে যাবে, বা কন্ট্রোল ইউতে ক্লিক করলে স্মার্ট গাইড অন হয়ে যাবে। এবার স্মার্ট গাইডটি যখনই আমি অন করব, দেখুন আমি এটাকে ড্র্যাগ করছি, কিন্তু আমাকে একটা লাইন বলে দিচ্ছে যে আমি সোজা যাচ্ছি, একদম সোজা যাচ্ছি। কিন্তু একটু বাঁকাতে হয়ে গেলে তখন বলছে না, কিন্তু সোজা থাকলে বলে দিচ্ছে যে তুমি সোজাই যাচ্ছ। এবার সোজা যাওয়ার পর আমি এটাকে কিছুটা সরাই দিচ্ছি, দেখুন বলে দিচ্ছে যে তুমি বাম দিকে যাচ্ছ। এভাবে আমাদের স্মার্ট গাইড আমাদের সাহায্য করতে পারে একদম অ্যাকুরেটলি ভাবে। এবার আমি কন্ট্রোল ডি ক্লিক করছি, অর্থাৎ কন্ট্রোল ডি ক্লিক করলে দেখুন কপি হয়ে গেলে কিন্তু কিছু। এইটা হলো আমাদের 2 নম্বর টিপস গেল, স্মার্ট গাইডের 2 নম্বর টিপসটি গেল। এবার আসছিল আমাদের 3 নম্বর টিপস, অর্থাৎ 3 নম্বর টিপস হলো খুবই সহজ। আমরা যখনই কোনো অ্যাঙ্গর পয়েন্ট, অর্থাৎ এই অ্যাঙ্গর পয়েন্টগুলো একটি আরেকটির সাথে লাগাতে যায়, অর্থাৎ দেখুন এগুলো সবগুলো সিটির মতন আছে, কিন্তু আমরা চাচ্ছি এগুলো ফ্ল্যাট, অর্থাৎ বাঁকা থাকবে। সেটা করার জন্য আমরা পেন টুল থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব, যার পরে একটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবো, যেটার আমি সিলেক্ট করতে যাচ্ছি। আমি এটার অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, এটাকে ধরে এটাকে বাঁকা করে দিচ্ছি, দেখুন এটাকে বাঁকা করে দিলাম। এবার এইটা সিলেক্ট করে আবার এটাকে বাঁকা করে দিচ্ছি, এটা বাঁকা করে দিলাম। আচ্ছা, এটা আপনারা আন্দাজে নেবেন না, কিছুটা মাপ নিয়ে নেবেন যে কত যাচ্ছে, 1 2 এভাবে গুনে গুনে নেবেন, তাহলে বোঝা যাবে যে আপনাদের কতটুকু গিয়েছে। আমি জাস্ট এটাকে একটু বলতে পারেন র্যান্ডমলি ভাবে নিচ্ছি, যাতে ভিডিওটি বেশি বড় না হয়। দেখুন আমাদের এই কর্নারগুলো একদম কিন্তু সমানভাবে বাঁকা হয়েছে, দেখতে পাচ্ছেন? এটা হলো আমাদের 3 নম্বর টুলস, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা হলো আমাদের 3 নম্বর টিপস, যাতে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলসটি ইউজ করতে পারি। এটা ইউজ করা খুবই সহজ এবং এটা খুবই কার্যকর। এবার আমরা 3 নম্বর টিপসটি গেল। এবার আমরা 4 নম্বর টিপস দেখব কিভাবে অ্যালাইন করতে হয়। আচ্ছা, অ্যালাইন প্লেন তো অনেকেই জানেন এখানে রয়েছে। আমি অ্যালাইন প্যানেলটিকে এখানে নিয়ে এসে রাখছি। এখানে 3 ডট আছে, এখানে যদি আমরা ক্লিক করি এখানে একটি অপশন আসে, শো অপশন আর হাইড অপশন বলতে। আমার অপশনগুলো যেহেতু শো করা আছে তাই এখানে হাইড বলছে, আপনাদের যেহেতু শো করা থাকবে না তাই এখানে আসবে শো অপশন, এটাকে ক্লিক করে নেবেন। এবার এখান থেকে কিছু অপশন আছে, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড। আপনারা কি করবেন, অ্যালাইন টু আর্টবোর্ড করে নেবেন বা
কারণ অ্যালাইন টু আর্টবোর্ড কেন করবেন আমি বলছি। অ্যালাইন টু আর্টবোর্ড করে নেবেন। এবার আমি চাচ্ছি আমার এই বস্তুটা অর্থাৎ এই যে পাখাটা আমি তৈরি করছি এটা একদম মাঝখানে আসবে। তখন আমি যেটা করবো সেটা হলো ভার্টিক্যাল অ্যালাইন টু সেন্টার এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলে আমার এটা একদম মিডলে চলে আসবে। দেখুন আমাদের এটা একদম মাঝখানে চলে আসছে, আমার আর্টবোর্ডের একদম মাঝখানে রয়েছে। এবার যদি আমি যা চাইবো তাই করতে পারবো। আমি এখানে একটু স্ট্রোক অ্যাপ্লাই করছি যাতে এটা দেখতে আর একটু ভালো লাগে। আচ্ছা, আমি এখানে একটু স্ট্রোক অ্যাপ্লাই করলাম। এবার এটার আমি একটা কপি নিয়ে দেখাবো। এইটা হলো আমাদের অ্যালাইন করার একটি কারণ দেখাচ্ছি, আর একটু কপি নিচ্ছি যাতে আমি অ্যালাইনটাকে আমি আর একটু ভালোভাবে বোঝাতে পারি। একটি কপি নিলাম। এবার আমি যেতে চাচ্ছি যে এই দুটোকে পাশাপাশি রাখছি, অর্থাৎ দুটোকে পাশাপাশি রাখছি, কিন্তু এদেরটা অ্যালাইন করা হয় নাই। আমি চাচ্ছি যে এই দুটো একদম নিচে সমান থাকবে। তাহলে আমি যেটা করতে পারি সেটা হলো অ্যালাইন করতে পারি নিচে, অর্থাৎ ভার্টিক্যাল অ্যালাইন বটম করলে এই দুটো একদম সমান হয়ে যাবে, অর্থাৎ এই দুটোর নিচের সমান দূরত্ব হয়ে যাবে। কন্ট্রোল জি করে আমি এটাকে গ্রুপ করে রাখছি জাস্ট দেখানোর জন্য। এবার দেখুন আমি যদি এটাকে মানে মিডল অ্যালাইন করি তাহলে দেখুন একদম মাঝখানে চলে আসছে, একদম মাঝখানে চলে আসছে। আচ্ছা, আমি আপনাদের আরেকটি ছোট্ট টিপস দিতে চাই যেটা আপনারা হয়তো অনেকে জানেন না। পেন টুল দিয়ে একটি আমি লাইন তৈরি করলাম, এটাতে আমি স্ট্রোক দিচ্ছি। স্ট্রোক দিয়ে স্ট্রোকের সাইজ বৃদ্ধি করে দিলাম, সবগুলো ধরে দেখুন মিডল করে দিলাম। এবার এই লাইনটাও কিন্তু এটার মাঝখানে হয়ে গেছে। এবার আমরা যেটা করতে পারি এখান থেকে আমরা ইউজ করতে পারি উইথ টুল। উইথ টুল সিলেক্ট করে দেখুন আমি যেই কর্নারটা ধরে টানছি এটার কিন্তু হাইট মানে উইথটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি যেখানে ক্লিক করব, অর্থাৎ যেখানে ক্লিক করব সেখান থেকে তেমন এর উইথ চেঞ্জ হবে। এর উইথটা আমি আমার মতন চেঞ্জ করতে পারবো। হয়তো আমি র্যান্ডমলি ভাবে চেঞ্জ করছি তাই তেমন ভালো লাগছে না, বাট আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারেন। এটা করার পরে আমরা যা জাস্ট করব সেটা হলো এইভাবে এর মিডল অ্যালাইন করে দিই, তাহলে এর অ্যালাইনটা হয়ে যাবে। এটা হলো আজকের লাস্ট টিপস হলো। কিন্তু এটা কিন্তু এখনো শেপ নয়, এটা একটি লাইন স্ট্রোকে রয়েছে। এটা জাস্ট অবজেক্ট থেকে এক্সপেন্ড অ্যাপারেন্স করবেন, তাহলে দেখুন এটা একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে, শেপে পরিণত হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত রইলো, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের আরো নতুন 5টি টিপস বললাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে আরো দ্রুত আসে। আজকের ভিডিও এই পর্যন্ত রইলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।